সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমার ভিডিও দেখার পরে বা দেখার শুরুতে যিনি লাইক করবেন না ভিডিওতে তিনি হইতেছেন হাউন আঙ্কেল, আর যিনি কমেন্ট করবেন না ভিডিও দেখার পরে তিনি হইতেছেন ওবায়দুল কাদের, আর যিনি সাবস্ক্রাইব করবেন না তারা হইতেছেন শেখ হাসিনা। ये क्या बात करता है यार? মনা কোন দেশে ডাকাতি করতে আসছো বা কাদের কাছে ডাকাতি করে ধরা খাইছো সেটা তোমার কি ডাকাতি করার আগে কি তোমার মাথায় আসলো না? এটা হইতেছে ভাই মানে স্মার্ট আপডেট জেনারেশন পাবলিক, ঠিক আছে? সো তুমি যদি ডাকাতি করতে চাও, ডাকাতি করার সাথে ট্রেনিং এর সাথে তোমাকে অবশ্যই নাচ গান আমার সোনার বাংলা ইত্যাদি সবকিছু একটা ট্রেনিং নিতে হইব, ঠিক আছে? তুমি ডাকাতি করে যদি তুমি চলে যাইতে পারো তাহলে তুমি বাইচে গেলে, আর যদি তুমি ডাকাতি করে ধরা পড়ে যাও তাহলে তো অবশ্যই তোমার জন্য এই ধরনের কিছু একটা ওয়েট করতেছে। আজকের ভিডিওর মেইন টপিক হইতেছে জেনারেশন জেড ভার্সেস ডাকাত, মানে স্মার্ট ডাকাত বলতে পারেন বা সিঙ্গার ডাকাত বলতে পারেন বা ড্যান্সার ডাকাত বলতে পারেন, ঠিক আছে? মানে জেনারেশনটা হইতেছে এইরকম, মানে জেনারেশনটা হইতেছে এইরকম আপডেট। সো সেখানে জেনারেশন তালে তালে ডাকাত চোর ছেঁচড়া যারা আছে পকেট মার সবারকে আপডেট হইতে হইব, ঠিক আছে? এই সময় কম, শুরু করো। কেউ নিজের ইচ্ছায় খুশিতে আনন্দ হয়ে নাচে, আবার কেউ কেউ জনগণের পিটানের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য নাচে। মানে এটাই হইতেছে বর্তমানে একটা প্রেক্ষাপট। মানে আপনি চুরি করতে যাবেন, যদি আপনি ধরা খেয়ে যান সেখানে আপনাকে নাচতে হবে। হ্যাঁ, আপনি ডাকাতি করছেন, ডাকাতি করার বলতে আপনি ধরা খেয়ে যান সেখানে আপনাকে নাচতে হবে। যদি আপনি নাচতে না জানেন তাহলে ডাকাতি কাজটা আপনার জন্য না। হ্যাঁ, আপনি যদি বর্তমান জেনারেশনের তাল মিলিয়ে ডাকাতি করতে যান, বাই দা ওয়ে কোনো এনি চান্স যদি আপনি ধরা খেয়ে যান তাহলে তো আপনাকে আপনার নাচা ফরজ আর গান গা হইতেছে সুন্নত। কি বলছিস তুই? বাই দ্য ওয়ে এটাকে একটু অন্য মাইন্ডে নেবেন, জাস্ট আমি মজা চলে বসলাম, সরি কথা বলার জন্য। ওকে, ডাকাতি করতে পারবেন কিন্তু গানের তালে তালে নাচটা আপনার মাস্ট থাকতে হইব। বর্তমানে হইতেছে এটা ট্রেনিং একটা বিষয়। দেখুন, মানে এই লাস্ট দেশটা স্বাধীন হওয়ার পরে, মানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে দেশে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, মানে কিছু কিছু লোক মানে ডাকাতি করার জন্য পুরো মানে কি রাস্তাঘাটে পুরো নাইমে গেছে। তারা মনে করছে যে রাস্তাঘাটে কোনো প্রশাসন নাই, তারা নিজের ইচ্ছা মতো ডাকাতি চুরি চাষামি করে মানে বাইচারে পালাই যাবে। কিন্তু আমাদের বর্তমানে জেনারেশন যারা ইয়ং স্টার আছে বা ইয়ং পোলাপান আছে তারা হইতেছে বর্তমানে স্মার্ট, ঠিক আছে? তারা কি হাতে মারতেছে না কেউ, জাস্ট তারা বাতে মারতেছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তুমি যতক্ষণ ধরা খাওয়ার বা যতক্ষণ নাচতে পারবা তুমি ততক্ষণ মায়ের হাত থেকে রেহাই পাবা। তুমি নাচবা যতক্ষণ, তুমি মায়ের হাত থেকে বাঁচবা ততক্ষণ। আনাচে কানাচে অলিতে গলিতে যেখানে ডাকাই ধরা পড়তেছে, কাউকে গান গাওয়াইতেছে, আবার কাউকে জাতীয় সঙ্গীতও বলাইতেছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আবার কাউকে দিয়ে তো পুরা রীতিমতন নাচ গানের পুরা হই হুল্লো মানে আসর জমাইতেছে। এখানে একটা জিনিস হইতেছে কি, ডাকাতি করাটা বন্ধ হইব, মানে পরবর্তী সাথে মান সম্মানের বয়সে রাস্তাঘাটে বাইর হইতে একটু অসম্মান হইব, মানে অস্বাস্থ্যবোধ করবো। ভাই তো এই জিনিসটা ঠিক না, কিন্তু ডাকাতি করার আগে তার মাথায় ছিল না যে ভাই অমুক জায়গায় একজনের ধরে নাচাইতেছে, আমি যদি ধরা খাই আমাকেও ভাই বেদাম কিলানের মানে বেদাম কিলাইব, আর নয়তো পাবলিকের সামনে নাচায় ভাইরাল করে দিব। হ্যাঁ, বর্তমানে প্রেক্ষাপটে এরকম ঘটতেছে। নেক্সট প্রজন্মে যারা ডাকাত বা যারা চুরি করতে আসবো তাদের অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে ডাকাতি করতে আসবো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।